আরেকটা হাদিস বললে কথাটা পরিষ্কার হয়ে যাবে। তিরমিজির হাদিসের মধ্যে আসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বামী স্ত্রী দুইজন এক রুমের মধ্যে বসে কথা বলতেছেন, খুশ গল্পে ছিলেন। স্বামী স্ত্রী মাঝে মাঝে এমন হয়ে থাকে। এই অবস্থা আল্লাহর নবী বিশ্ব নবীর মনটা একটু ভালো ছিল। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় লাগে গো, না জানে আমি কবরে কি নিয়ে যাব, কবর আমি কি জবাব দিব। এখন নবীজি আমার জন্য আপনি একটু দোয়া করেন গো, যেন মহান আল্লাহ আমাকে কবর জগতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবীর পরিবার হইয়া, নবীর স্ত্রী হইয়া কবরটা কি ভয় পাইছে। আর আমরা যদি ওরটা ছেলে মাদ্রাসা পড়াইলাই, মনে মা বাবা আছে, আমার নামাজ লাগতো না, আমার ছেলে হয়ে আছে, অত সুজা, অত সুজা না, ঠিক কিনা। আল্লাহ রসুল একটু শুয়েছিলেন, এলাম দিয়া সুজা হয়েছেন, সুজা হইয়া দুইটা হাত বাড়াই দিচ্ছেন আয়েশার জন্য। সুবহানাল্লাহ না, প্রভু আমার আয়েশাকে মাফ করে দাও, আমার আয়েশার আগের এবং পরের সব গুনাহ মাফ করে দাও। কি কইছি তোটা, আগের এবং, সুবহানাল্লাহ জোরে না, আগের এবং পরের সব গুনাহ, সুবহানাল্লাহ না, আগের এবং পরের সব গুনাহ মাফ করে দাও। আমার আয়েশা কবরকে ভয় পায়। আল্লাহ, আমি তোমার পয়গম্বর হয়ে দোয়া করি, আয়েশারে মাফ করে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লম্বা সরা দোয়া শুরু করে দিলেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাসতে হাসতে মাটির মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলকে দেখছস তো আপনারা, আমারে দোয়াত লাগাই দিয়া উনি হাসি লাগাইছে। ওনার ছিল তো উনি আমিন আমিন কইব, কথা বলা ঠিক না, উনি আমিন আমিন না কই উনি আসো, ব্যাপারটা কি তারি। রাসূল দোয়া শেষ করছে, শেষ কইরা আঙ্গুল উঠা বলে, আয়েশা কাজটা একদম ভালো করো নাই, আমি তোমার লাগে দোয়া করি, তুমি আমিন আমিন করবে, তুমি আস্তে আস্তে মালিক ঘুরে গেছো গা, কথা বলা। এমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো, আমার জন্মের পর থেকে নিয়ে এ পর্যন্ত আমি কোনোদিন এমন হাসি হাসি নাই। আমি জানি গো নবীজি এই আয়াত ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি করে আখিরাতের চিন্তা তোমরা কাঁদো, এই আয়াত আমি জানি গো নবী। কিন্তু হাসছি গো নবী, এমনি হাসি নাই, বিনা কারণ আমি হাসি নাই, অবশ্যই আমার হাসার মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে। সুবহানাল্লাহ, উল্লেখযোগ্য কারণ রয়েছে। রাসূলকে আয়েশা কারণটা কিটা কও দেখি। ফাঁকে একটা কথা কইলে তো মনে ছিল, কইতাম নি, কথা বলা বলবো, অসুবিধা আছে কোনো? আমরা সমাজে এক দল আছে নবী গায়েব জানে, কথা বলা বলবো নাকি, অসুবিধা আছে? বলে আমাদের সমাজে একদল আছে নবী গায়েব জানে। রাসূল যদি গায়েব জানে তাহলে আয়েশা কেল্লে গিয়ে হাসি রুখতে পারে না, কথা বলা কোন কারণে হাসতেছে, উল্লেখযোগ্য কারণটা কিটা। আয়েশা রাসূল কইতেই পারতেছে না কোন কারণে হাসে, এর লেগে কইছে তুমি কারণটা কও। তো রাসূল যদি কারণ জানতো জিগাইলো নি যে কোন কারণে কও, কথা বলা বুঝা গেল রাসূল গায়েব জানে। আল্লাহ যা জানাইছেন তাই জানে, এর সাথে বিন্দু পরিমাণ রাসূল জানে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস জোর করতে কিনা। ফাঁকেটা মনে হইতাছে কইতাম নি, আমার অসুবিধা নাই তো? একটু লম্বা সমস্যা আছে? আমরা সমাজও এরা গান কয়, এখানে স্টেজে বইয়া গজল কয়, গজল, আর বক্তার ডান দিকে চেয়ারটা খালি, ফুল দিয়ে সাজানো। জিজ্ঞাসা করলো, ভাই এনে চেয়ারটা খালি, এখানে কোনো বসাই দেন না, খারাপ দেখা যায়। কই না লিল্লাহ, জানেন না কুকিতে নবী এখানে বসে না, নবী এখানে বসে রয়েছে, কয় নাউজুবিল্লাহ জোরে কয়। এই বক্তা নবীর পাশে বসাইয়া গজল কয়, কইতাম গজলটা, কথা কয় না রে। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। সুরটা কিন্তু মজা, কথা কনা।
সুরটা মজা। এই সুরটা যে মানুষের ইমান হারা করতেছে আর জাহান্নামে বানাইতেছে খবরই নাই, কথা বলা। তোমরা আমরা কিন্তু গাইতাম পারি, আমরা পারি, কিন্তু আমরা গাই না, কথা বলা। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। নবী কোন জায়গা কান্দে, কথা বলা, কোন জায়গা? গজলে কইছে নবী মদিনা কান্দে। তুমি যে কইলা গজলে নবী মদিনা কান্দে, তুমি যে কইলা নবী তোমার পাশে বসা, কথা বলা। কথা ভেস্তে বুঝছেন নি? নবী আল্লাহ কি কম, এত মানুষ এত অজ্ঞ কেমন? নবীর পাশে বসায় নবী মদিনা কান্দে, কথার কাজ মিল আছে কোনো? খুব খেয়াল করেন। এখন গজল নবী মদিনা কান্দে, পাশে নবী বসা, তাহলে গজল এমন করে করে গজলটা তোমার মতো করে কত হইলে এটা বাস্তবটা মিলাই রাখো, কেমন সেটা কইতাম নি? তোমরা শোনো গমন দিয়া আমার নবী কান্দে আমার পাশেতে বসিয়া। এটা বলে ঠিক আছে, কথা কোনা। যেহেতু হাজির নাজির মানো, নবীর হাজির নাজির গজল দেওয়া হাজির নাজির হই, কথা কোনা। কিন্তু তোমার মুখটা কইলে একটু আগে তোমার নবী তোমার ডান দিকে বসা, আবার গজল মদিনা বসা, কথার কাজে যার মিল নাই। এরা আমরা সমাজে কি তা বালা মানুষ করে বাদ ফার্ক কষ্ট হইতেছে, টাকা কইতাম না, কষ্ট হইতেছে ভাইয়ের আমার। এই জন্য কথার কাজে মিল রাখতে হবে। রসুল কোন কারণে, আয়েশা কোন কারণে হাসে, কারণ বেউ কইতারে না, এমন দেখা যায় এই অবস্থা। যাক, রসুল মানে আয়েশা কারণ রক্ষিতা কইলো, তাদের কইলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগা নবীজি, আমি কেন হাসবো না গো নবীজি? আমার হাসার কারণটা হইলো, হাসার কারণটা হইলো আমার জন্য আল্লাহ নবী হইয়া, বিশ্ব নবী হইয়া, রাহমাতুল লিল আলামিন হইয়া, আমার স্বামী হইয়া আমার জন্য দুটা হাত বাড়াইয়া দিছে গো। আমার বিশ্বাস আছে গো নবীজি, আপনার হাতটা বাড়াইতে দেরি গো, মহান আল্লাহ কবুল করতে একটু দেরি করে না। আমি কেন হাসবো গো? আমার স্বামী আমার জন্য দোয়া করে, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, বলেন আল্লাহর পরে সম্মান কার? আরো জোরে কন। নবীর পরে হইল উলামায়ে কেরাম, কথা বলা। আরো জোরে কন। নবীর পরে হইল উলামায়ে কেরাম। নবী নাই বিদায় নবীর কাজটা উলামায়ে কেরাম করে। নবীর দাওয়াতের কাজ উলামায়ে কেরাম করে। এই দাওয়াতের কাজ করতে গিয়া হক কথা বলতে হয়, কোরআন হাদিসের কথাটা সঠিক কথাটা বলতে হয়। সঠিক কথাটা বলতে গিয়া দেখা যায় অনেকের কলিজায় লাগে, অনেকের বুকে গিয়া লাগে, মাথায় গিয়া লাগে। যখন লাগিয়ে যায় তখন আর ছাড় দেয় না, হুজুর জঙ্গি। আরো জোরে কান। যত সব উলামায়ে কেরামকে গ্রেফতার করা হয়েছে, একদিন উলামায়ে কেরামের বিন্দু পরিমাণ দোষ নাই। সমস্ত উলামায়ে কেরাম নির্দোষ, নির্দোষ কোনো সন্দেহ নাই। এই উলামায়ে কেরামরে কষ্ট দেওয়া হচ্ছে। যে সমস্ত উলামায়ে কেরামের চোখের পানির বদলতে আল্লাহ পৃথিবী ঠিকায় রাখছে, এই সমস্ত উলামায়ে কেরামকে গ্রেফতার করেছে। মনে রাখতে হবে, এই কাজ অতীতেও যারা করেছেন ধ্বংস হয়ে গিয়েছে, এখনো যারা করবে ধ্বংস হবে, পরেও যারা হবে তারাও ধ্বংস করবে, কোনো সন্দেহ নাই। জোরেগণ ঠিক কিনা? ওলামায়ে কেরাম সঠিক কথাটা বললে জঙ্গি হয়ে যাবে, কথা বলা। এই যে জঙ্গি কয়, জঙ্গি যে হেনার কারণ আছে, জঙ্গি যে কয় এমনি কয় না, হেরা অনেক সুদূর পাশের তো টার্গেট, টার্গেটটা একটা কইলে তেমনি। টার্গেটটা হইলে হেরা ইসলামের আলো বন্ধ করে না, ইসলামের আলো বন্ধ করতে হবে। বন্ধ কেন করতে হবে? এমন হইতো না। এর লেগে কয় সব মুয়াজ্জিন বান্দা ঢুকা, আজান বন্ধ, কথা বলা। সব ইমাম বান্দা ঢুকা জেলো, তাহলে নামাজও, কথা কেন, কথা কেন। সব খতিব বান্দা ঢুকা, তাহলে জুমাও বন্ধ। সব মুতামিম সাহেব বান্দা ঢুকা, তাহলে মাদ্রাসা বন্ধ। সব বক্তা বান্দা সব ঢুকা, তাহলে ওয়াজও বন্ধ। যখন সব ঢুকে যাবো গা আর বন্ধ হয়ে যাবো গা, তখন অসুবিধা নাই, আর টেনশন নাই, ফ্রি সেক্স, ফ্রি নো মাইন্ড। তখন লম্বা লম্বা মদের বোতল খাওয়ান যাইব, কথা কোন ঠিক কিনা? এই টার্গেট নিয়ে তারা নামছে ইসলামে আলো বন্ধ করার জন্য। পরিষ্কার কথা, আল্লাহ নিজে বলেছেন ইসলামের আলো বন্ধ করা এটা তোমাদের বাপ দাদার কেরাসিন তেলের বাতি নয়, মোমবাতির আগুন নয়, চৌধুরী নিব্বে যাবুগা। পরিষ্কার কথা হলো, তোমরা সমস্ত উলামায়ে কেরামকে গ্রেফতার করতে পারো, জেলে ঢুকাইতে পারো। আল্লাহর কসম করে
বলি, সমস্ত উলামায়ে কেরামকে জেলে আবদ্ধ করে রাখলেও আল্লাহর দ্বীনকে আল্লাহ ঠিক রাখবে, যখন ঠিক কিনা? ভাইয়ের আমার, তাহলে আসুন, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, আমার এমন একজন নবী হয়ে আমার লাগে দোয়া করে, আমি খুশি হইতাম না, কি হইতাম, আমি খুশি হয়েছি। আর বেশি খুশি হইতে কেউ একটু আশি মারছি, আশি দিয়ে সামালতা পারছি না, পড়ে গেছে মাটির মধ্যে। কথা বলা, এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি এখন গড় গড় করে ছেড়ে দেয় আর বলে, আয়েশা গো, আমি তোমার জন্য মাত্র একবার দোয়া করলাম, তুমি এত খুশি আর এত আনন্দিত। আয়েশা গো, তুমি জানো না, আমার গুনাহগার উম্মতের জন্য দৈনিক 5 বার নামাজের সময় 5 বার দোয়া করি। তোমার লাগে একবার দোয়া করছি, তুমি এত খুশি, আর আমার উম্মতের লাগে আমি 5 বার দৈনিক দোয়া করি। এখানে শেষ না, আমার আল্লাহ একটা নামাজ, স্পেশাল নামাজ, পার্সোনাল নামাজ, লুকায়া নামাজ, সেটা তাহাজ্জুদের নামাজ। কথা বলেন, তাহাজ্জুদ শুনেন না আপনারা? শুনেন না? কোন সময় জোর করে, আসর করে, কোন সময় শেষ থাকবে? কথা বলেন। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا নবীজি, আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়া, আমি আল্লাহর কাজ হলো আপনাকে মাকামে মাহমুদ দেওয়া। ঠিক নেই? যাক, ইসাইতে আলোচনা করতে লাগবো আর আধা ঘন্টা, রেখে দিলাম। আল্লাহ রাসূল বলেন, তাহাজ্জুদের সময় আমি কান্দি, তাহলে 5 আর 1 কত? 6। এখানেই শেষ না, সময়ে সময়ে ক্ষণে ক্ষণে আমার উম্মতের লাগে আমি সবসময় কান্দি, আল্লাহ একটা উম্মত যেন আমার জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। রাসূলের চিন্তা কি ছিল? উম্মত যেন একটা জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। নিঃস্বার্থের ভালোবাসা নবী করেছেন উম্মতকে। কথা বলা, একমাত্র নিঃস্বার্থের ভালোবাসা আল্লাহ তার বান্দাকে করেন, আর আল্লাহর পরে নবী তার উম্মতকে করেছেন। আর এখন বর্তমানে মা তার সন্তানকে নিঃস্বার্থের ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? যুবক, তোমার রক্তের শরীর গরম হইছে, তোমার শরীর শক্তি হইছে, মারে ধমক মারো, মারে লাথি মারো, আরে ধাক্কা মারো। মনে রাখবা, যত তাহাজ্জুদ নামাজ পড়ো, যতই তুমি আল্লাহ ওলি হও, কোন সেজদা তোমার কবুল হবে না। এর আল্লাহ কইছে বিল মুমিনিনা রাউফুর রহিম। দেখেন, খুব খেয়াল করেন, রহিম শব্দ কিন্তু আল্লাহর নাম। কথা বলা, রহিম কার নাম? আল্লাহর নাম। এখানে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, রহমান আছে, রহিম আছে, আছে না? আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, এখানে আছে না আর রহমানির রহিম? রহমান আছে, রহিম আছে। এই দুইটা নামের কি অর্থ? কি অর্থ হওয়ার পর আল্লাহ দুইটা নাম কেন এখানে উল্লেখ করলেন? এর কারণটা কি? একটা করলে পারতেন। কথা বলা, মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লেখে, আল্লাহ পাকের নামের অর্থ দুইটা একই, কিন্তু তফাৎটা হলো, পার্থক্যটা হলো আসমান আর জমির ব্যবধান। সুবহানাল্লাহ। পার্থক্যটা কি তা হুজুর? সংক্ষেপে বুঝালাম। রহমান শব্দের পার্থক্যটা হইলো, এমন এক সত্তাকে বলা হয় যে সত্তা সৃষ্টির আগে বান্দারে দয়া দিয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওনাকে কি বলা হয়? রহমান। এর লাগি আল্লাহ ছাড়া কেউ রহমান হতে পারে। কিন্তু রহিম নামের পার্থক্য হইলো যে সৃষ্টির পরে যিনি দয়া করেন, আল্লাহ সৃষ্টির আগেও করেছেন, সৃষ্টির পরেও করেন, নবীও দয়া করেন সৃষ্টির পরে। ওই কথা বলা, এর লেগে আল্লাহ কইছে বিল মুমিনিনা রাউফুর রহিম। রহিম শব্দের অর্থ হলো দয়াময়, পরম করুণাময়। রাসূল আমাদেরকে দয়া করেছেন। এটা কোন সময়? সৃষ্টির আগে না পরে? সৃষ্টির পরে। সৃষ্টির পরে। এর লেগে আল্লাহ বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, সমস্ত মুমিনদের জন্য উনি স্নেহশীল এবং দয়াবান, পরম করুণাময়। মানে করুণাময় মানে দয়াবান আর কি। তাহলে রহিম শব্দের অর্থ হইলো দয়াময়। সেই দয়াটা কবে? আগে না পরে? পরে। আর রহমান শব্দের অর্থ হইলো কি? আগে। কথা বলা, আমরা যে মার ঘর 9 মাস 10 দিন আছে না, 10 মাস 10 দিন যে গর্বে ছিলাম, যে ছোট্ট একটা জায়গা, এখানে কিতা খাওয়ান লাগবো, গরম লাগে না, শীত লাগে না, কষ্ট দিচ্ছে, আমরা কি বলতে পারতাম? কে দয়া করছে?
যে সৃষ্টির আগে দয়া দিয়া সৃষ্টি করেছেন ওনার নাম রহমান। এই জন্য রহমান আর কাহারও নাম হতে পারে না, শুধু রহমান হতে পারে না, আব্দুর রহমান হবে। কথা বলা নজর ঠিক কিনা? আইন সামনে জায়গা আল্লাহ বলেন যে এমন একজন নবী দিলাম তোমাদের কাছে, যিনি তোমাদের জন্য পরম, মানে তোমাদের জন্য তোমাদের ব্যথা ব্যথা পায়, তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের জন্য স্নেহশীল এবং দয়াবান এমন একজন পয়গম্বর তোমাদেরকে আমি আল্লাহ দিলাম। আর আল্লাহ দেওয়ার পরে নবী কি পরিমাণ চিন্তা করছে আমরা জন্য, কম না বেশি? এমন পরিমাণ করেছে শুধু উম্মতের জন্যই জীবন শেষ করে দিছে। কথা বলা রসুল হাতটা বাড়াইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি নাই। ঘটনা কথা নেই, হ্যাঁ ঘুমো দিছে। ইয়ো সভাপতি সাহেব, ইয়ো সাদেক 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 সাহেব কই? সময় আছে না আমার পড়াবেন তো দেখে না, আবার আগ বক্তা আয় বলতাম সময় শেষ হবো। এখানে সময় যা আছে মোটামুটি আরো আধা ঘন্টা আছে নাকি? মাশাআল্লাহ। আমাদের নবী যদি কবুল হয়, এই প্রসঙ্গে একটা ছোট ঘটনা কইলে আরো পরিষ্কার হয়ে যাবো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দান থেকে জিহাদ করে আসার পরে শরীরটা খুব ক্লান্ত, ফিরে প্রচন্ড খিদা, এমন খিদা লাগছে এরপর 3 দিন যাবত কোনো খাবার নাই। আবার জিহাদ করছে, পেটে খিদা কম না বেশি? অনেক বেশি। সাহাবায়ে কেরাম খাবার নাই। জিহাদ যখন শেষ হয়েছে এমনি আল্লাহ রাসূল কো সাহাবীরা কোনো খাবার ব্যবস্থা আসেনি? ও হুজুর খাবারের কোনো ব্যবস্থা নাই, আমরা নিজেও খাবার খাইছি না। হঠাৎ করে একজন সাহাবী কো হুজুর কিছু মনে না করলে আমার একজন আত্মীয় আছে, ওনার বাড়িতে গেলে হয়তো আপনাকে আপ্যায়ন করবে, এটা আশা করা যায়, আমাদেরকে আপ্যায়ন করবে। রাসূল বলে চলো আত্মীয় বাড়িতে। আত্মীয় বাড়িতে গেছে, যাওয়ার পরে বেড়ার সালাম যে দিছে রসুলকে, সালাম দিয়া বেড়ার নিজের কাজ করা শুরু করছে। রসুল গেছে, কথাও কয় না, বার্তাও নাই, সৌজন্যমূলক কোন সাক্ষাৎ নাই, সালাম দিয়ে বস কাজ শুরু করছে। 1 ঘন্টা রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। এবারে খাওয়াইবো কিনা বেড়া কোন কথাই নাই, যে বেড়া খাওয়াইবো এবারে নিজের কাজ করে নাকি এই আয়োজনের কাজ করে, ঠিক না? 1 ঘন্টা বসা। রসুল সাহাবীরা বুঝছি এই লোক আর খাওয়াইতো না, আপ্যায়ন করবে না, চলো আমরা চলে যাই। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াইছে, দুটো হাত বাড়াও, তার লাগে এখন দোয়া হইতো, দোয়া দোয়া সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খারাপ হালাইবো কথা বল, খাওয়াইছেও না, বসায় কষ্ট দিছে, এখন আর কিচ্ছু না, এখন কাম সাইড লিছে, এখন যে কোন দোয়া করবো রে, পেলে কি দেয় মনটা খারাপ। কথা বলা রাসূল দোয়া করতেছে, প্রভু আমি বিশ্ব নবী হইয়া রাহমাতুল লিল আলামিন হইয়া আমি তোমার নবী হইয়া তোমার কাছে আমি দরখাস্ত করে হাতটা বাড়াইয়া দিলাম, যে রুকির বাড়িতে আমি আগমন করলাম খাওয়াইলো তো না, ওই সাহাবায়ে কেরামকে আমি 1 ঘন্টা বসা, কোনো আপ্যায়নের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমি নবী হইয়া এই লোকটার জন্য দোয়া করি গো, এই লোকটাকে তুমি সুদীর্ঘ নেক হায়াত দান করো। সাহাবায়ে কেরাম ভাবছেন কি তারা ভালাই দিব কথা বলা, আর আমরা মনে করলাম তোর ভাই কফি দেখি দা কষ্ট আইসি খাওয়াইল না, তুই টাকা করে মরিস, বললো নি কথা বলা। আমাদের ধৈর্য শক্তি কম, কথা বলা। সাহাবায়ে কেরাম তো ভাবছিলাম কইলো গিরি, হ্যাঁ আচ্ছা যাক, সাহাবীরা চলো একটু আগান বড় রসুল। একজন সাহাবী হুজুর মনে করছে না নিলাম একটা কথা বলি, কি বলো? সামনে আর একটু আগাইলো, আমার একজন মহিলা আত্মীয় আছে, গরিব হতে পারে, মন অনেক বড় আছে, আশা করে আপ্যায়ন করবো হুজুর, চলো মহিলা বাড়িতে। এই রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে জামাত নিয়ে মহিলা বাড়ি রওনা করছে। যে মাত্র মহিলা বাড়ি গাড়ার মধ্যে গেছে, গাড়া বুঝেন আপনারা, আঙ্গিনা যখন গেল অনেকগুলো মানুষের আওয়াজ পাইয়া মহিলা নিশ্চয়ই অনেকগুলো মানুষ হবে, এছাড়া এত আওয়াজ হওয়ার কথা না। মহিলা এমনি ছায়া দেখে খুশকি দিয়ে ছায়া দেখে, আগে যুগে তো আর দেওয়াল আসেন না, খেজুর ভাতার ছাউনি, খেজুর গাছের বেড়া, কথা বলা, ছায়া দেখে অনেকগুলো মানুষ দেখা আসতেছে। আর অনেকগুলো মানুষের সামনে এমন একজন সুন্দর, হ্যাঁ বর্ণাকৃতির চেহারার লোক, যে চেহারা পূর্ণিমার চন্দ্রের সাইতের উজ্জ্বল চেহারা। মহিলাকে বুঝা লাইছি রে, উনি আল্লাহ নবী ছাড়া আর কেউ এত সুন্দর হতে পারে? মহিলা দেরি করে না, সঙ্গে সঙ্গে বাড়ির গাটা থেকে নেমে গিয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি